সারা সপ্তাহ ধরে মাছ মাংস ডিম তো চলতেই থাকে, তারই মাঝে পেটের চিন্তা করে হলেও একদিন দুদিন নিরামিষ খেতেই হয়। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ পনির ফ্রাইড রাইস রেসিপি। আশা করছি সবার খুব ভালো লাগবে। এখানে আমি 600 গ্রাম ভাঙা বাসমতি চাল নিয়েছি। নিজেদের পছন্দ অনুযায়ী বাসমতি বা গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। এই চালেও কিন্তু বাসমতি চালের সেই ফ্লেভারটা পাওয়া যাবে, তবে সাইজে একটু ছোট। চালগুলোকে 2-3 বার ভালোভাবে ধুয়ে বড় একটা ছাঁকনিতে ছড়িয়ে রাখলাম। চাল থেকে সমস্ত জল যাতে ঝরে যায় সেই জন্য এভাবে রাখা। রেসিপিটি খুব তাড়াতাড়ি বানাতে হলে ফ্যানের নিচে কোনো কাপড়ের উপরেও কিন্তু কিছুক্ষণ রেখে দিলে শুকিয়ে যাবে। যেহেতু ফ্রাইড রাইসে পনিরের ব্যবহার হবে, সেই জন্য একটা ক্রিম পনিরের প্যাকেট আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। বাজার বা মল থেকে কিনে আনার পর পনিরের প্যাকেট একটু শক্ত থাকে, তাই আনার পর যদি একটু জলে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে নরমাল হয়ে যায়। এবার পনিরটাকে নিজেদের পছন্দ অনুযায়ী একটু বড় বা ছোট স্কোয়ার করে কেটে নিলাম। পনিরের সমস্ত টুকরোগুলোকে একটা বাটিতে তুলে নেবার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন, সঙ্গে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ। জাস্ট হালকা করে এভাবে একটু শেক করে পনিরের সঙ্গে মশলাটাকে লাগিয়ে নিতে হবে। সবজি হিসেবে আমি এখানে কেটে নিয়েছি ছোট করে 2টো গাজর, 10-12টা বিনস, অর্ধেকটা বিট, অর্ধেকটা ক্যাপসিকাম আর সঙ্গে নিয়েছি 1/2 কাপ মটরশুঁটি। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে কিছু কাজু কিশমিশ হালকা করে ভেজে তুলে নেব। চট করে কাজু কিশমিশ কিন্তু পুড়ে যায়, তাই সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার এই তেলে পনিরগুলোকে দিয়ে সেগুলোকেও একটু ভেজে নেবার পর তুলে নেব। অনেকে রান্নার সময় পনির কাঁচা অবস্থায় ব্যবহার করে। এভাবে ভেজে নিলে পনিরের মধ্যে থাকা কোনো রকম খারাপ ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যেতে পারে, তাই রান্নার আগে একটু ভেজে নেওয়াই ভালো। বাকি তেলের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, আর তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা, 1/2 চা চামচ সাদা জিরে। ফোড়নের খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে কেটে রাখা সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিলাম। সবজি ভাজার সময় কোনো রকম নুনের ব্যবহার করছি না, নুনটা আমি একদম শেষেই ব্যবহার করব। এতে করে সবজির থেকে জল ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিলাম 4-5টা লঙ্কা কুচি, 1 টেবিল চামচ আদা বাটা। সবজিগুলো খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট 1-1.5 মিনিট এভাবে নাড়াচাড়া করে ধুয়ে শুকিয়ে রাখা সমস্ত চাল এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে যেটা কথা বলার আছে, চালগুলো কিন্তু সবজির সঙ্গে হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2-3 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে যে বাটি দিয়ে চাল মেপে নিয়েছিলাম সেই বাটির 1/2 বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম, আর 1 বাটি পরিমাণ জল মিশিয়ে দিলাম। দুধ আর জলের পরিমাণটা কিন্তু অবশ্যই চালের পরিমাণ বুঝে দিতে হবে। দুধ জলের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না। সবজি চাল একসঙ্গে করে নাড়াচাড়া করে ভেজে রাখা পনির আর ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এর সঙ্গে 2-3 চামচ পরিমাণ চিনি মিশিয়ে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিতে হবে। তার মাঝে 2-3 মিনিট পর একবার চেক করে নিলাম যে ফ্রাইড রাইসের থেকে কতটা পরিমাণে জল শুকিয়ে গেছে, সেই বুঝে কিন্তু রান্নাটা করে নিতে হবে। ঢেকে আরও 2 মিনিট রান্না করে নেবার পর 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার হালকা করে এভাবে নাড়াচাড়া করে ওপর নিচে একটু মিশিয়ে নিতে হবে, যাতে করে রাইসের সঙ্গে ভেজিটেবলস আর পনির একরকমভাবে থাকে। দেখো, তোমরা দেখেই হয়তো বুঝতে পারবে যে রান্নাটা কতটা পারফেক্টভাবে হয়েছে। যাই হোক, দুর্দান্ত স্বাদের মজাদার ভেজ পনির ফ্রাইড রাইস রেসিপি আমার একদম রেডি। আলু ফুলকপি কষা বা আলুর দম দিয়ে এই রেসিপিটি কিন্তু দারুণ লাগবে খেতে, আর তাছাড়াও বাচ্চারা কিন্তু এমনি এমনি খেয়ে নেবে। রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।